শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বাড়িতে সচরাচর বাঙালিদের যখনই ইলিশ মাছ আছে তখনই মনে হয় যে হয়তো সর্ষে ইলিশ বানাবো, না হলে আলু বেগুন দিয়ে ঝোল বানাবো। আর মাথাগুলো কি করব? মাথাগুলো কচুর শাক দিয়ে। তো আজকে আমি ভাবলাম এই কচুর শাক না দিয়ে অন্য কিছুভাবে একটু ট্রাই করা যাক। তো পালং শাক কেটে নিয়েছিলাম, আলু, কুমড়ো আর পালং শাক দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাচ্ছি। তো হয়তো তোমরা এরকম বানিয়ে খেয়েছো, বাট এইভাবে যদি বানিয়ে খাও তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা যেহেতু, কোনো কথাই হবে না, টেস্ট তো মানে অনবদ্য। তো দেখো এখানে কিছুই না, আলুগুলো ওইভাবে কেটে নিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর জিরে আর একটু সামান্য কাঁচা লঙ্কা জিরে। তো তারপর আলুগুলো ভাজা ভাজা করে পালং শাক আর কুমড়োগুলো দিয়ে দিয়েছি। তো এখন সুন্দর করে এগুলোকে একটু মানে মশতে দিয়েছি, একটু সুন্দর করে জলটা শুকিয়ে গেলে হলুদ লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। এখানে মশলা কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ফোড়নে জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি হলুদ আর লবণ, আর কিছুই দেইনি এখানে, কোনো জিরের গুঁড়া না, কিছুই না। তো এই দেখো আমার এই ইলিশ মাছটা আমি এখন ভাজা মোটামুটি দিয়ে দিয়েছি, যে মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এখন আর কিছুই না, এটাকে একটু ঢেকে রেখে সুন্দর করে বেশ আলুগুলো একটু সেদ্ধ না হওয়া পর্যন্ত, শাকটা মজে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে নাড়তে হবে। তো এই দেখো আমার কিন্তু পুরো কিন্তু মুড়ো দিয়ে ঘন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর খেতে এতটা টেস্ট ছিল, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে।